নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব তার জন্য আমার লাগবে সাবুদানা। সাবুদানা প্রথমেই একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে একটা চামচি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু জল দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে এই সাবুদানাটাকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে নরম হয়। এদিকে আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের একে একে সমস্ত দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা দেখতে পারবেন। তার জন্য আমার ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। এদিকে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। সাদা তেল দেওয়ার পরে একটা তেজপাতাকে দুটো ভাগ করে ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ। এলাচ দেওয়ার পরে আর দিয়ে দেব আমি ঘি। এগুলো দিয়ে ভালো করে যখন একটু গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা চীনাবাদাম দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ডুমু করে নারকেল কুচি রেখেছিলাম, সেই নারকেল কুচি। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে আগে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা লালচে মতন হয়। তো বন্ধুরা, আমরা নিরামিষের দিনে, উপোসের দিনে অনেকে লুচি পরোটা খেয়ে থাকি, কিন্তু লুচি পরোটা খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে যায়। কিন্তু এই সাবুদানার এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান, আশা করছি আপনাদের পেটটাও ভরে যাবে আর পেটটা ঠান্ডা। সাবু যেহেতু ঠান্ডা, সেই কারণে এইরকম একটা হেলদি খাবার একবার হলেও বাড়িতে করবেন, সকলকে খাওয়াবেন উপোসের দিনে কিংবা যে কোনো দিনে খাওয়াবেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন, তারাও সুন্দরভাবে আমি যেইভাবে করলাম স্টেপ বাই স্টেপ এরকম করে করলে তারা খুব আনন্দ সহকারে খাবে, টিফিন বক্স খালি করে বাড়িতে আসবে। এরপরে আমি দিয়ে দিলাম, ওগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কিছুটা গাজরগুলোকে আমি আলু পোস্তর মতন ডুমু করে কেটে রেখেছিলাম, সেই গাজরগুলো দেব। গাজরগুলো ভাজা হতে থাকবে ততক্ষণ আমি এগুলো সম্পূর্ণ ভেজে নেব। এরপরে দিয়ে দেব ফুলকপি। শীতের দিনে যা যা আমাদের সবজি থাকে সমস্ত কিছু সবজি দিয়েই এই সাবুদানার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা একবার হলেও করে দেখবেন, আর খেতেও খুব ভালো লাগবে আর সকলকে খাওয়াতেও আপনার মন চাইবে। তো ফুলকপিটা দিয়ে আমি আবারও গাজরের সঙ্গে বাদাম নারকেলের সঙ্গে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। প্রতিটা সবজি দেব আর সমস্ত সবজির সঙ্গে আমি ভালো করে ওইগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে দেব যতক্ষণ না ভাজা হয়। এরকমভাবে বন্ধুরা একবার হলেও এরকম একটা রেসিপি বাড়ির সকলকে করে খাওয়াবেন। তারপরে আমি কিছুটা কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে দুটো ভাগ করে সুন্দরভাবে দিলাম, যাতে বাচ্চারা খেতে কোনো অসুবিধা না হয়। আমি যদি চিড়ে দিতাম তাহলে তাদের ঝাল লাগতো, সেই কারণে আমি গোটা দিয়েছি। যার লঙ্কা লাগবে সে ডলে খাবে, যে খাবে না সে ফেলে দেবে। লঙ্কা না দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এরপরে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি। গুঁড়ো লঙ্কা দেইনি কারণ বাচ্চারা যদি আপনি করেন তাতে গুঁড়ো লঙ্কা তাদের ঝাল লাগবে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটা মতনই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। সমস্ত যেগুলো শক্ত সবজি সেগুলোকে আগে দিয়েছি, এরপরে টমেটোটা আর কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে নাড়াচাড়া করা হয়ে গেলে আমার যখন দেখব আমার ভাজা মতো হয়ে গেছে, সমস্ত জিনিস একদম নরম হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, লবণ আর একটু চিনি। কারণ নিরামিষের খাবারে চিনি না পড়লে, মিষ্টি না হলে খেতে স্বাদ লাগে না, সুন্দর লাগে না। এখানে একটু টমেটো আছে আর চিনি দিলে জিনিসটা খেতে খুবই ভালো লাগবে, স্বাদ আসবে আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। তো তারপরে যখন সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেল, এখানে তো কোনো মশলা এক্সট্রা কোনো মশলা দেইনি, খুব অল্প উপকরণ, নুন হলুদ, আর এরপরে আমি দিয়ে দেব সাবুদানাটা। সেটা ততক্ষণে ভিজে গেছিলো। এরপরে সাবুদানা দিয়ে আমি সমস্ত সবজির সঙ্গে সাবুদানাগুলোকে মিশিয়ে নেব সুন্দরভাবে আর ভালোভাবে এইটা হতে থাকবে। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম একবার হলেও আপনারা করে দেখবেন। এরপরে আমি দিয়ে দিলাম একটু ঘি। আগে ঘি তেলের মধ্যে দিয়েছিলাম, আবার একটু ঘি দিলাম, আর দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা।
তো এইভাবে এই রেসিপিটা একবার হলেও করবেন। আর নিরামিষের দিনে কিংবা অফিসের মানুষের টিফিনে দিয়ে দেয়, যারা অফিস করে তাদেরও নিরামিষে এরকম একটা নিয়ে হেলদি খাবার নিয়ে গেলে একবার হলেও তারা খুব ভালো খাবে, আপনার কাছেও খেতে চাইবে। এরপর আমি একটা থালার মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই সাবুদানার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।